টাঙ্গাইলের শহরের মোড়ে মোড়ে চায়ের দোকানে যেন নির্বাচনী আড্ডা চলছে। ভোটের নানা বিষয় নিয়ে চলছে তুমুল আলোচনা। শহরের পৌর উদ্যান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। টাঙ্গাইলে ৩৩ লাখের বেশি ভোটার, যেখানে নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান, এবং চায়ের দোকানটাও একটা ছোট্ট সংসদ ঠিক এই মুহূর্তে। আগামীকালের ভোটের জন্য সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের পৌর উদ্যানে। টাঙ্গাইলের ৮টি আসনে কিন্তু ৪৭ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছে এবং প্রশাসনের নিরাপত্তা কিন্তু সর্বোচ্চ। টাঙ্গাইলে ১৯,০০০ বিভিন্ন বাহিনী এই নিরাপত্তার জন্য ভোট সুষ্ঠু করতে কাজ করছে। রাত পোহালেই ভোট। এই পৌর উদ্যানে কিন্তু শহর নীরব থাকলেও কিন্তু পৌর উদ্যানে চায়ের আড্ডায় জমে উঠেছে। শত শত মানুষ চায়ের আড্ডা দিচ্ছে এবং কে হচ্ছে এমপি, কে হচ্ছে মন্ত্রী, এই আলোচনা কিন্তু এই পৌর উদ্যানে চলছে। এক কথায় টেলিভিশনের টক শো থেকে হই হুল্লা বেশি হচ্ছে। এখানে আড্ডা দিচ্ছে অনেকে। আমরা একজনের সাথে কথা বলবো। ও কি বিষয়ে বন্ধুরা আলোচনা করছেন বলবেন? আসলে তো এখন তো নির্বাচনের সময়, আর মাত্র হয়তো ৮-১০ ঘন্টাই আছে। তো আমরা সবাই নির্বাচন নিয়েই আলোচনা করতেছি। আমাদের সব বন্ধুরা আমরা ঢাকা থেকে এসছি, কেউ কেউ বিভিন্ন জায়গা থেকে এসছি। ভোটের যে একটা উৎসব মুখর একটা পরিবেশ টাঙ্গাইলে বিরাজ করছে, তো সেইটা আমরা খুব উপভোগ করতেছি। আসলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাচ্ছি যে যারা দেশের আপামর জনগোষ্ঠীর উন্নয়ন করবে, যারা এই দেশে সংখ্যালঘু পর্যায়ে আছে, তাদের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, দেশের অর্থনীতি, শিক্ষা এই খাতে উন্নয়ন করবে, আমরা এই ধরনের একটা সরকার চাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে টাঙ্গাইলের যেহেতু ভোটার, টাঙ্গাইল সদর ৫-এর, আমাদের আশা থাকবে টাঙ্গাইলে যিনিই জয়ী হন তিনি টাঙ্গাইলের শহরের ভালো উন্নয়ন করবেন। এখানে প্লেগ্রাউন্ড নাই, খেলার মাঠ নেই ঠিক মতো, এখানে বসার মতো আমরা যারা সন্ধ্যার পরে বসি এরকম কোনো আড্ডার জায়গা নেই, এই ধরনেরগুলো থাকবে। টাঙ্গাইলে ৩৩,34,427 জন ভোটার রয়েছে। যারাই এমপি হোক না কেন, যে দলেরই এমপি হোক না কেন, টাঙ্গাইলের উন্নয়ন নিয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।